নমস্কার, আজকে আমার রান্না খাতার নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকের বানাবো হেলদি অ্যান্ড টেস্টি তড়কা ডাল। খুব সহজেই বানানো যায়, খুব কম সময়ে, এবং রুটি পরোটার সাথে খুব ভালো যায়। প্রথমে নিয়েছি 200 গ্রাম মুগ কড়াই, যাকে আমি ওভারনাইট সোক করে রেখেছিলাম। আপনারা 2-3 ঘন্টার জন্য রাখতে পারেন। নিয়েছি একটা আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, 2টো কাঁচা লঙ্কা, ধনেপাতা আর একটা গাজর। আপনারা চাইলে এখানে লাল আলু, ক্যাপসিকাম আর মটরশুঁটিও ব্যবহার করতে পারেন। ডিমের বদলে নিউট্রিলা ও চিকেনও ব্যবহার করতে পারেন। প্রেসার কুকারে এবারে ডালটা নিলাম, পরিমাণ মতো জল দিলাম আর তাতে দিয়েছি নুন আর হলুদ গুঁড়ো। এবার এটাকে ভালো করে 3টে সিটি দেওয়ার জন্য বসিয়ে দিলাম। একটি পাত্রে আলু আর গাজরটাকে গ্রেট করে নিলাম। অবশ্যই একটু জল দেবেন, নাহলে কালো হয়ে যাবে। গ্রেট করে দিলে ভালো হয় খেতে, একবার করেই দেখুন। এবার আদা রসুন থেতো করে নিলাম। এই রান্নার জন্য লাগছে তাড়কা মশলা, সানরাইজের, আমুল বাটার, এ শাহি গরম মশলা। এদিকে পেঁয়াজ কুচিয়ে নিলাম, টমেটো কুচিয়ে নিলাম। ওদিকে একটি ডিম ফাটিয়ে নিয়ে তাতে দিলাম গোলমরিচ আর একটু নুন, ভালো করে ফেটিয়ে নিয়ে এটা একটা ভুজিয়া বানিয়ে রেখে দিলাম। অপরদিকে তেল গরম হলে তেলের মধ্যে দিলাম একটু চিনি। তারপরে যখন চিনিটা একটু গরম হয়ে যাবে, তারপরে দিলাম একটু জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। আমি অবশ্যই একটু কাঁচা লঙ্কাও অ্যাড করেছিলাম। এরপরে এই গরম তেলে দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে হবে ভালো করে, এবং যতক্ষণ না ব্রাউন হচ্ছে ততক্ষণ ভেজে যেতে হবে। এরপরে দিলাম আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর টমেটো কুচি, আর তার সাথে দিলাম আদা রসুন বাটা দিয়ে ভালো করে টেক্সচারটা এরকম আসা পর্যন্ত ওয়েট করতে হবে। এরপরে গাজর আর আলুটাকে গ্রেট করা আলুটাকে ওতে দিয়ে দিলাম। যদিও কম আছে এটা করতে হবে, নাহলে লেগে যেতে পারে। আর যেহেতু ওটা গ্রেট করা আছে, তাহলে কিন্তু খুব সহজেই ওটা গলে যাবে। এরপরে ডালটা ওতে বয়েল করা ডালটা দিয়ে একটু গরম মশলা দিলাম এবং ভালো করে মিক্স করে দিলাম। এবং অপর দিকে একটি বাটিতে 1 চামচ জিরে, 2 চামচ ধনে আর 3 চামচ তাড়কা মশলা নিয়েছি, এবং এটা একটা সামান্য একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। এবার এই পেস্টটা এতে দিয়ে দেব। এতে দিলে গন্ধ এবং টেক্সচার দুটোই বদলে যায় এবং স্বাদও কয়েক গুণ বেড়ে যায়। এবার শুধুই একটু ভালো করে ফুটিয়ে নেওয়ার পালা। এবার যখন ফুটে আসবে তখন দিয়ে দেব এই ডিমের ভুজিয়াগুলো। এতে টেস্টটা আরও বেড়ে যায়, খেতেও খুব সুন্দর হয়। এবার একটু মনে হলো একটু নুন কম, তাই নুন দিলাম আর ধনেপাতা কুচিয়ে দিলাম, আর অবশ্যই একটু আমুল বাটার দিলাম। অনেকে ফ্রেশ ক্রিমও ব্যবহার করেন, আপনারা চাইলে ক্রিমও ব্যবহার করতে পারেন। এবার আমি অবশ্যই রান্নার শেষে একটু চিনি ব্যবহার করেছি, যারা পছন্দ করেন না দেবেন না। এবং আমার তড়কা একদম রেডি। আপনারা যারা চাইছেন বানিয়ে দেখতে পারেন। আমি